বিপদশয় ম্যাট্রিক্সটা কি? ধরো তোমাকে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে এ, তুমি ম্যাট্রিক্সটা কি করলা, ট্রান্সপোজ করলা। আচ্ছা তোমরা যদি কেউ যদি ট্রান্সপোজ না বুঝো তোমাদের একটু বোঝা দেই। ট্রান্সপোজ মানে হচ্ছে গিয়া একটা ম্যাট্রিক্সের কলামকে সারিতে রূপান্তর করবা, সারিকে কলাম রূপান্তর করবা। মানে ধরো একটা ম্যাট্রিক্স যদি হয়ে থাকো তার কলাম যদি আমাদের সারি যদি আমাদের এন হইতো এবং কলাম যদি আমাদের এম হইতো, ওইখানে তুমি কি করতা, এটা সারিটাকে এখন হচ্ছে এম বানায় ফেলবা এবং কলামটাকে হচ্ছে এখন এন বানায় ফেলবা। মানে যদি কোনো ম্যাট্রিক্সের সারি আমাদের এন হইতো, কলাম আমাদের এম হইতো, আমরা জাস্ট তাকে কলামকে সারি দিয়ে রূপান্তর করছি এবং সারিকে কলামে রূপান্তর করে ফেলছি। যদি একটা ম্যাট্রিক্স থাকে আমাদের এ ম্যাট্রিক্স, কি করলা, এইটাকে ট্রান্সপোজ করলা। ট্রান্সপোজ করার পর যে নতুন যে ম্যাট্রিক্সটা পাইলা, অর্থাৎ যে এই যে এ ট্রান্সপোজ যেটা তুমি পাইলা, দেখলা কি এটা হচ্ছে আমাদের আগের ম্যাট্রিক্সটারই সমান, অর্থাৎ এ ট্রান্সপোজ হচ্ছে কি আমার কাছে আগের ম্যাট্রিক্সই সমান। এইটা আমাদের কি ম্যাট্রিক্স, এটা হচ্ছে প্রতিসম ম্যাট্রিক্স। আচ্ছা তাহলে ভাই বি প্রতিসম ম্যাট্রিক্সটা কি? বি প্রতিসম ম্যাট্রিক্স, বি প্রতিসম ম্যাট্রিক্স। আচ্ছা দেখো, বি প্রতিসম ম্যাট্রিক্স হচ্ছে কি, ধরো তোমাকে একটা ম্যাট্রিক্স দেওয়া হলো, তুমি কি করলে, এটাকে হচ্ছে আগে ট্রান্সপোজ করলা। ট্রান্সপোজ করার পরে এর ভিতর থেকে হচ্ছে একটা মাইনাস কমন নিলা। মাইনাস কমন নেওয়ার পর দেখো আলটিমেটলি যে ম্যাট্রিক্সটা পাইলা এটা হচ্ছে আমাদের আগের ম্যাট্রিক্সের সমান হয়ে গেল, অর্থাৎ নতুন যে ম্যাট্রিক্সটা পাইলা এইটার হচ্ছে আগের ম্যাট্রিক্স সেম টু সেম। এইটা হচ্ছে আমাদের বি প্রতিসম ম্যাট্রিক্স। আগে একটু বলো প্রতিসম ম্যাট্রিক্সটা কি? আমাদের কাছে একটা ম্যাট্রিক্স দেওয়া থাকবো, ওই ম্যাট্রিক্সটাকে হচ্ছে আমরা ট্রান্সপোজ করবো, ওই ম্যাট্রিক্সটা আমরা ট্রান্সপোজ করবো, ট্রান্সপোজ করার পরে এই ম্যাট্রিক্সটাকে আমরা ট্রান্সপোজ করবো, ট্রান্সপোজ করার পর তুমি যে ট্রান্সপোজটা পাইলা ওইটা হচ্ছে আমাদের আদি ম্যাট্রিক্সের সমান। এটা হচ্ছে আমাদের প্রতিসম ম্যাট্রিক্স। আর বি প্রতিসম ম্যাট্রিক্সকে আমাকে একটা ম্যাট্রিক্স দেওয়া থাকবো, ওইটাকে আমি হচ্ছে ট্রান্সপোজ করবো, ওই ট্রান্সপোজ করার পর ওইখান থেকে হচ্ছে মাইনাস আমি কমন নিব, তারপর আমি যেটা পাবো ওইটা হচ্ছে আমাদের আদি ম্যাট্রিক্সের সমান। এইটা হচ্ছে আমাদের কাছে একটা বি প্রতিসম ম্যাট্রিক্স। আচ্ছা এরপরে এরপর হচ্ছে কি আমাদের কাছে আসছে সমঘাতী ম্যাট্রিক্স। সমঘাতী ম্যাট্রিক্স, দেখো সমঘাতী ম্যাট্রিক্সটা আসলে কি? ধরো একটা ম্যাট্রিক্স দেওয়া আছে এ ম্যাট্রিক্স, তুমি যে এই ম্যাট্রিক্সটাকে দুইবার গুণ করো, অর্থাৎ এ ম্যাট্রিক্স সাথে যদি এই ম্যাট্রিক্সটাকে গুণ করো, গুণ করার পরে দেখো তো কি পাইলা, এ স্কোয়ার পাইলা। যদি দেখো এ স্কোয়ার আসলে আদি ম্যাট্রিক্সের সমান আছে, মানে তুমি এ স্কোয়ার মানে যে নতুন ম্যাট্রিক্স পাইতো ওইটা হচ্ছে আমাদের আদি ম্যাট্রিক্সের সমান। এইটা হচ্ছে আমাদের সমঘাতী ম্যাট্রিক্স। আর যদি বলতাম অভেদঘাতী ম্যাট্রিক্স, অভেদঘাতী, দেখো অভেদঘাতী ম্যাট্রিক্স হচ্ছে কি, একটা ম্যাট্রিক্স তোমাকে দেওয়া আছে এ, তুমি কি করলা, এর সাথে হচ্ছে একে মাল্টিপ্লাই কইরা এখানে হচ্ছে এ স্কোয়ার বানায় ফেললা। দেখলা কি এ স্কোয়ার একটা আই ম্যাট্রিক্সের সমান। যদি দেখো কখনো যে এ স্কোয়ার হচ্ছে একটা আই ম্যাট্রিক্সের সমান, এইটা হচ্ছে আমাদের কাছে অভেদঘাতী ম্যাট্রিক্স। তারপর দেখো শূন্যঘাতী ম্যাট্রিক্স, ধরো এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এখন অনেকগুলি একে তুমি গুণ করে এ টু দি পাওয়ার এন করলা, এ টু দি পাওয়ার এন দেখলা শূন্যের সমান, এটা হচ্ছে আমাদের শূন্যঘাতী ম্যাট্রিক্স। শূন্যঘাতী ম্যাট্রিক্স, ঠিক আছে, শূন্যঘাতী ম্যাট্রিক্স। আচ্ছা এরপর আসে হচ্ছে আমাদের অভেদক ম্যাট্রিক্স। অভেদক ম্যাট্রিক্স, আচ্ছা অভেদক ম্যাট্রিক্সটা কি? এই তোমাকে একটু আগে এখানে আমি অভেদক ম্যাট্রিক্সের কথা বলতেছিলাম। এই অভেদক ম্যাট্রিক্সটা কি? অভেদক ম্যাট্রিক্স হচ্ছে যেই ম্যাট্রিক্সের মুখ্য কর্ণ বাদে বাকি সবগুলি উপাদান শূন্য এবং মুখ্য কর্ণের উপাদানগুলি ওয়ান। দেখো তো জিরো 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 ওয়ান জিরো 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 ওয়ান, এই যে ম্যাট্রিক্সটা দেখতেছো, দেখো তো এটা যে মুখ্য কর্ণ যেটা আছে, দেখো তো এটা যে মুখ্য কর্ণ যেটা আছে, এই যে মুখ্য কর্ণটা, এই মুখ্য কর্ণ বাদে বাকি সবগুলি উপাদান কি হয়েছে, বাকি সবগুলি উপাদান কিন্তু জিরো হয়ে গেছে। দেখো ভাই যদি সবগুলি উপাদান জিরো হয়ে থাকে এই ক্ষেত্রে এটাকে বলা হয় অভেদক ম্যাট্রিক্স। অর্থাৎ যে ম্যাট্রিক্সের মুখ্য কর্ণ বাদে বাকি সবগুলি উপাদান জিরো হয়েছে, এইটা হচ্ছে একটা অভেদক ম্যাট্রিক্স। তারপরে দেখো এরপর যদি আমরা বলি যে স্কেলার ম্যাট্রিক্স, স্কেলার, আসলে স্কেলার ম্যাট্রিক্সটা কি? স্কেলার ম্যাট্রিক্স হচ্ছে অনেকটা অভেদক ম্যাট্রিক্সের মতো, বাট এখানে হচ্ছে মুখ্য কর্ণের ভুক্তগুলি যে কোনো কিছু হইতে পারে, ওয়ান সহ যে কোনো কিছু। অর্থাৎ ধরো মুখে একটা ফোর দিলা, জিরো দিলা, জিরো দিলা, জিরো দিলা, ফোর দিলা, জিরো দিলা, জিরো দিলা, জিরো দিলা, ফোর দিলা, অর্থাৎ যে ম্যাট্রিক্সের মুখ্য কর্ণ বাদে বাকি সবগুলি উপাদান শূন্য এবং মুখ্য কর্ণের ভুক্তগুলি সেম আছে, স্কেলার মানে হচ্ছে সেম আছে। দেখো এইটা ফোর, এইটা ফোর, এইটা ফোর, একটা স্কেলার ম্যাট্রিক্স। যদি এইটা ফাইভ হইতে, এইটা ফাইভ হইতে, এইটা ফাইভ হইতে, এটা হচ্ছে একটা স্কেলার ম্যাট্রিক্স। এরপর আসে হচ্ছে আমরা একটা কর্ণ ম্যাট্রিক্স। কর্ণ ম্যাট্রিক্সের কোনো ধরা বাঁধা কোনো নিয়ম নেই। কর্ণ ম্যাট্রিক্সের মধ্যে এটা জাস্ট সিম্পল যে মুখ্য কর্ণ বাদে বাকি সবগুলো উপাদান শূন্য। এখন মুখ্য কর্ণে তুমি যা খুশি তা দিতে পারো, মুখ্য কর্ণে তুমি যা খুশি তা দিতে পারো, মুখ্য কর্ণ বাদে বাকি সবগুলো উপাদান শূন্য, তাকে বলা হয় কি ম্যাট্রিক্স, একটা কর্ণ ম্যাট্রিক্স। তো চলো একটু আরেকবার একটু রিভিশন দিই আমরা যে আসলে কি শিখলাম। প্রথমে শিখছি হচ্ছে প্রতিসম ম্যাট্রিক্স। আচ্ছা প্রতিসম ম্যাট্রিক্সটাকে যে কোনো একটা ম্যাট্রিক্স দেওয়া থাকলে তাকে যদি তুমি ট্রান্সপোজ করো তাহলে নতুন যে ম্যাট্রিক্সটা পাইবে ওইটা হচ্ছে আমাদের আদি ম্যাট্রিক্সের সমান, এটা হচ্ছে প্রতিসম ম্যাট্রিক্স। আচ্ছা বিপ্রতিসম ম্যাট্রিক্সটা কি? আচ্ছা বি প্রতিসম ম্যাট্রিক্সটা কি? কোন একটা ম্যাট্রিক্স দেওয়া থাকলে ওই ম্যাট্রিক্সটা কি করলাম, আগে আমরা প্রতিসম করলাম মানে ট্রান্সপোজ করলাম, ট্রান্সপোজ করার পর তার থেকে একটা মাইনাস কমন নিলাম, মাইনাসটা কমন নেওয়ার পর তুমি নতুন যে ম্যাট্রিক্সটা পাইলে এটা আমাদের কি হলো, নতুন যে ম্যাট্রিক্সটা এটা আমাদের আদি ম্যাট্রিক্সের সমান হয়ে গেল। এইটা হচ্ছে একটা বি প্রতিসম ম্যাট্রিক্স। আর সমঘাতী ম্যাট্রিক্সটা কি? ধরো কোন একটা ম্যাট্রিক্স আছে এ, ওই ম্যাট্রিক্সে আমি এই ম্যাট্রিক্সে মাল্টিপ্লাই করলাম মানে গুণ করে ফেললাম, ফলে কি পাইলা, এ স্কোয়ার পাইলা। আচ্ছা এ স্কোয়ারটা দেখলা কি যে আদি ম্যাট্রিক্সের সমান হয়েছে, এইটাকে বলে আমরা সমঘাত ম্যাট্রিক্স। আর অভেদঘাতী ম্যাট্রিক্সকে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে এ, তাকে আমি এর সাথে মাল্টিপ্লাই করলাম হলো এ স্কোয়ার, এ স্কোয়ারটা হচ্ছে আমাদের
একটা অভেদক ম্যাট্রিক্স। যখন দেখবে এ স্কোয়ারটা আমাদের অভেদক ম্যাট্রিক্স, ওইটা হচ্ছে আমাদের অবেদ ঘাতি ম্যাট্রিক্স। এরপর আছে আমাদের শূন্য ঘাতি ম্যাট্রিক্স। তোমাকে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে এ, তুমি এটাকে অনেকবার মাল্টিপ্লাই করো, 2বার 3বার 5বার যতবার খুশি ততবার করো না কেন, এটা কি বলে একটা শূন্য ম্যাট্রিক্স পাইলা, দেখলে এটা হচ্ছে একটা শূন্য ঘাতি ম্যাট্রিক্স। আচ্ছা এখন আমরা পড়বো যে অভেদক ম্যাট্রিক্সটা কি। একটা কর্ণ ম্যাট্রিক্স হইতে হবে। কর্ণ ম্যাট্রিক্স কি? কর্ণ ম্যাট্রিক্স হচ্ছে যে কর্ণের মুখ্য মুখ্য কর্ণ যেটা আছে, মুখ্য কর্ণ বাদে বাকি সবগুলি যে উপাদান আছে এগুলি শূন্য হয়েছে। দেখো মুখ্য কর্ণ বাদে বাকি সবগুলি উপাদান শূন্য হয়েছে, একে বলা হয় কর্ণ ম্যাট্রিক্স। আচ্ছা তাহলে স্কেলার ম্যাট্রিক্সটা কি ছিল? যে যে বর্গ ম্যাট্রিক্সে দেখো আগে কিন্তু এটাকে বর্গ ম্যাট্রিক্স, অর্থাৎ n ইন্টু n একটা বর্গ ম্যাট্রিক্স হইতে হবে। এই বর্গ ম্যাট্রিক্সের মুখ্য কর্ণ বাদে বাকি সবগুলি উপাদান শূন্য এবং মুখ্য কর্ণের যে ভুক্তিগুলি আছে এগুলো হচ্ছে সেম, অর্থাৎ এইখানে 4 আছে, এইখানে 4 আছে, এইখানে 4 আছে। যদি আমাদের এইখানে 1 থাকতো, এইখানে 1 থাকতো, এইখানে 1 থাকতো, এখানে 5 থাকতো, এখানে 5 থাকতো, এখানে 5 থাকতো, এই হচ্ছে স্কেলার ম্যাট্রিক্স বলে। আর অবেদক ম্যাট্রিক্স একটা স্পেশাল জিনিস, সেটা হচ্ছে কি মুখ্য কর্ণের জাস্ট সিম্পল সবগুলি ভুক্তি উপাদান যদি তুমি স্পেশালি 1 বলো কখনো, এটা হচ্ছে একটা অবেদক ম্যাট্রিক্স। মানে আমরা কি শিখলাম যে মুখ্য কর্ণের ভুক্তিগুলো যদি আমরা কখনো 1 বলি, এটা হচ্ছে একটা অবেদক ম্যাট্রিক্স।